আমরা তিনটি দাবিতে রাস্তায় নেমেছি। তার যৌক্তিক দাবি, যৌক্তিক অধিকার সারা বাংলাদেশে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার কালো আইন তৈরি করে বিশেষ আদালতের মাধ্যমে মাধ্যমে 18,519 জনকে চাকরিচ্যুত করেছেন। তাদের প্রত্যেককে চাকরিতে পূর্ণ বহাল করতে হবে। নাম্বার 2, যাই সমস্ত নিরপরাধ জেলবন্দী এখনো কারাগারে বন্দী অবস্থা আছেন তাদের প্রত্যেককে কারাগার থেকে মুক্তি দিতে হবে এবং স্বাধীন তদন্ত কমিশনের জন্য সরকার কর্তৃক দেওয়া ভোটগমনের ব্যতীত শব্দ এবং 2 উপজেলা কার্যপরিধির বাতিল করে তারপর স্বাধীন তদন্ত কমিশনের কার্যক্রম চালাতে হবে। আমরা দাবি জানাচ্ছি স্বাধীন তদন্ত কমিশনে শহীদ পরিবার থেকে 1 জন, 2 জন এবং আমরা ক্ষতিগ্রস্ত বিডিএস থেকে 2 জন, অবসরপ্রাপ্ত বিচারক থেকে 2 জন অতি দ্রুত কমিশনে যুক্ত করা হোক এবং যে সমস্ত সেনা কর্মকর্তা পিলখানার ঘটনাকে হত্যাকাণ্ডের সত্যিকার ঘটনা উন্মোচন করতে গিয়ে চাকরিচ্যুত হয়েছেন দ্রুত তাদেরকেও পুনর্বাসন করা হোক। সারা বাংলাদেশ থেকে আগামী 7 তারিখ সকল ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং জেল মুক্তি বিডিআর সদস্য এবং সকল বিডিআর সন্তান এবং পরিবার আত্মীয় স্বজন সকলকে নিয়ে ইনশাআল্লাহ আগামী 7 তারিখ আমরা আন্দোলনে নামব এবং এই আন্দোলনের মাধ্যমে আমরা ডক্টর ইউনূস স্যারের সাক্ষাতের জন্য যমুনার অভিমুখে আমরা শান্তিপূর্ণভাবে আমরা পদযাত্রা করব। আমরা ডক্টর ইউনূস স্যার ছাড়া আর কোনো ভরসা পাচ্ছি না।